আজকে আমরা শিখব ডিফারেন্ট ইউজেস অফ গেট ভার্ব। গেট ভার্বের বিভিন্ন ব্যবহার। ঠিক আছে, তাহলে আমরা গেটের অনেক ব্যবহার আছে স্পোকেন ইংলিশে এবং রাইটিং ইংলিশে। প্রথমে আমরা যেটা দেখছি সেটা কি, রিচ অথবা অ্যারাইভ। রিচের বাংলা কি বলেন তো? পৌঁছানো। সবাই একটু রিপিট করুন, রিচের বাংলা কি? পৌঁছানো। অ্যারাইভ অর্থ কি? পৌঁছানো। তাহলে গেটের অ্যারাইভ অথবা রিচের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? পৌঁছানো। কি ব্যবহার করতে পারি? গেট। একটু খেয়াল করেন, আমি ঢাকা পৌঁছাবো সন্ধ্যা 6টায়। কয়টায় পৌঁছাবো? বলেন, আই উইল রিচ ঢাকা at I will reach ঢাকা at কখন? 6টায়। I will reach ঢাকা at 6 PM। এখানে আমরা রিচের জায়গায় কি ব্যবহার করতে পারি? গেট। আমরা রিচটা মুছে দেই, I will get। খেয়াল করেন, এখানে রিচের পরে কোনো প্রিপজিশন টু হয় না। কি হয় না? টু হয় না। কিন্তু গেটের পরে যদি কোনো স্থানে আমি পৌঁছানো অর্থে ব্যবহার করি গেট, তাহলে কি হবে? গেট টু হবে। কি হবে? গেট টু। বুঝতে পারছি? বলেন, আই উইল গেট টু ঢাকা at 6 PM। আমি ঢাকায় সন্ধ্যা 6টায় পৌঁছাবো। বিকাম অর্থ কি? হওয়া। বিকাম অর্থ কি? হওয়া। কোনো কিছু হওয়া অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? গেট ব্যবহার করতে পারি। ঠিক আছে, যদি আমি বলি সে সুদর্শন হচ্ছে, তাহলে কি বলবো? হি ইজ গেটিং অর হি ইজ বিকামিং স্মার্ট। বলেন, হি ইজ বিকামিং স্মার্ট। সে সুদর্শন হচ্ছে। অথবা আমরা বলতে পারি হি ইজ বিং স্মার্ট। এই বিং এবং বিকামের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? গেট। তাহলে গেট কি হয়ে যাবে? গেটিং। কি হয়ে যাবে? গেটিং। বলেন, হি ইজ গেটিং স্মার্ট। তাহলে আমরা কয়টা ব্যবহার পেলাম গেটে? দুইটা, রিচ অথবা অ্যারাইভ, অথবা বি অথবা বিকাম। রিচ অর্থ পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো। আমি সন্ধ্যা 6টায় ঢাকায় পৌঁছাবো। আমি 6টার মধ্যে আমি কি শ্রীনগর পৌঁছাবো। কি হবে বলেন তো? আই উইল গেট টু শ্রীনগর। রিপিট উইথ মি, আই উইল গেট টু শ্রীনগর উইদিন। আচ্ছা, সময় হলে সময়ের মধ্যে আমরা উইদিন না বরং বাই ব্যবহার করি। কি ব্যবহার করবো? বাই 6 PM। I will get to Srinagar by 6 PM। আমি সন্ধ্যা 6টার মধ্যে শ্রীনগর পৌঁছাবো। দ্বিতীয় বাক্য হচ্ছে সে সুদর্শন হচ্ছে। He is becoming or he is getting or he is being smart। আরেকটা বাক্য বলতে পারি, রুমটা ভিজে যাচ্ছে। আমি রুমটা ভিজে যাচ্ছে, এটা তো একটা হাওয়া না? তো বলেন, the room is getting wet। তুমি ঘেমে যাচ্ছ। কি হবে? You are getting। ঘেমে যাওয়া ইংলিশ কি? সোয়েটিং। না, সোয়েটিং তো এটা ভার্ব হিসেবে, কিন্তু আমি সোয়েটটা যদি আমি ঘামা অর্থে ব্যবহার করি অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? শুধু কি? ইউ আর গেটিং। এখানে ঘামা অর্থে আমরা ওয়েট ব্যবহার করতে পারি। তুমি গেমে ভিজে যাচ্ছ, এরকম না? ইউ আর গেটিং ওয়েট। এই অর্থে বলা যায় কি সে গেমে ভিজে যাচ্ছে। বুঝতে পারছি? সোয়েট কিন্তু নিজে একটা ভার্ব, সেখানে কি বলা লাগে না, গেটিং সোয়েটিং লাগে না, সেটা কি নিজেই সোয়েটিং হয়। বুঝতে পারছি? পরে ক্যাচ মানে কি? ধরা। ধরা। তোমাকে আরামবাজ ধরতে হবে। তো ধরতে হওয়ার জন্য আমরা ব্যবহার করি হ্যাভ টু। কোনো কিছু করতে হবে, যেতে হবে, লিখতে হবে, খেতে হবে, তুমি হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে তোমাকে ধরতে হবে, কি হবে বলেন তো? ইউ হ্যাভ টু ক্যাচ আরামবাজ। বলেন তো কোথায়? ঢাকা যেতে হলে, ঢাকা পৌঁছাতে হলে দিতে পারেন এখানে। তাহলে ইউ হ্যাভ টু ক্যাচ আরামবাজ টু গেট টু ঢাকা। এই জায়গায় আমি ক্যাচের জায়গায় কি ব্যবহার করতে পারি? ইউ হ্যাভ টু গেট আরামবাজ টু গেট টু ঢাকা। তোমাকে ঢাকা যেতে হলে অথবা ঢাকা পৌঁছাতে হলে কি করতে হবে? আরামবাজ ধরতে হবে। তাহলে ধরার হতে আমরা কি ব্যবহার করলাম? গেট। ক্যাচের বিকল্প কি ব্যবহার করতে পারছি? গেট। বুঝতে পারছি? আচ্ছা, পরে গেট অর্থ পাওয়া যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমি জিপিএ 5 পেয়েছি। বলেন তো, আমি জিপিএ 5 পেয়েছি, কি হবে? বলেন, জিপিএ 5 কেউ নাই এখানে? আই গেট তো হচ্ছে আমি পাই, কিন্তু আমি পেয়েছি কি হবে বলেন তো? আই গট অথবা আই হ্যাভ গট। গটেন হয়।
না, আই হ্যাভ গটই হয় নাকি, গেট গট গট। তাহলে আমি জিপিএ 5 পেয়েছি কি হবে, আই গট জিপিএ 5, আই গট জিপিএ 5। অথবা বলতে পারি কি আই হ্যাভ গট, কি বলতে পারি আমি, আই হ্যাভ গট জিপিএ 5। কারণ পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট সেম অর্থ দেয়, কি দেয়, সেম অর্থ, একই অর্থ দেয়। আমি পেয়েছি, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে বলা যায় আই গট জিপিএ 5, আমি পেয়েছি, আই হ্যাভ গট জিপিএ 5। বুঝতে পারছি? পরে বাক্যে আন্ডারস্ট্যান্ড, আমরা সবাই এটা বলি, হ্যাভ ইউ গট ইট বলি না? ক্লাস, কোনো লেকচার, কাউকে কোনো মানে নিজের লেকচার দিলাম, কোনো কিছু বুঝালাম, তারপর কি বলি, হ্যাভ ইউ গট ইট। তুমি কি এটা বুঝতে পারছো? তারপরে আন্ডারস্ট্যান্ড অর্থ কি, বুঝা। আন্ডারস্ট্যান্ড অর্থ কি, বুঝা। বুঝা কোন বুঝা, কোনো কিছু বুঝা, ঠিক আছে। সে জায়গায় আমরা আন্ডারস্ট্যান্ডে কি ব্যবহার করতে পারি, গেট। আই গেট ইউর ক্লাস, আই গেট ইউর ক্লাস, আমি আপনার ক্লাস বুঝি। এখন আমি আপনার ক্লাস বুঝেছি, অথবা তুমি কি আমার ক্লাস বুঝেছো, তাহলে কিভাবে প্রশ্ন করব, ডিড ইউ গট মাই ক্লাস, ডিড ইউ গেট মাই, ডিড ইউ গেট মাই ক্লাস। অথবা বলতে পারি কি হ্যাভ ইউ গট ইট, হ্যাভ ইউ গট ইট। হ্যাভ ইউ গট ইট মানে কি, তুমি কি বুঝেছো। হ্যাভ ইউ গট মাই ক্লাস, তার মানে আমি বলতে পারি হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই ক্লাস। Instead of saying have you understood my class, we can say have you got my class, have you got my class। তার মানে have you understand এর জায়গায় আমরা কি বলতে পারি, have you got বলতে পারি, কারণ got এর get এর আরেকটা অর্থ কি দাঁড়ায়, understand। বুঝতে পারছি? আচ্ছা, পরের বাক্যে কজিটিভ গেট। পজিটিভ গেটটা হচ্ছে পজিটিভ আমি পড়ে নেই, তারপর এখানে যেহেতু গেটের ব্যবহার আছে তাই আমি বলে দিচ্ছি। পজিটিভ হচ্ছে আমি যে কাজটা করি, নিজে করি না, অন্য কাউকে দিয়ে করাই, সেইটাকে বলা হয় গেট। কি বলা হয়, গেট, হ্যাভ, লেট, মেক, এগুলোকে বলে পজিটিভ ভার্ব। কিন্তু এখানে শুধু গেট অর্থে আমরা কি বলতে পারি, আই গেট মাই ব্রাদার, আমি আমার বাইকে দিই। এখানে অর্থ কি দাঁড়াবে, আই গেট মাই ব্রাদার, এখানে আমি আমার বাইকে পাই না, ঠিক আছে। আই গেট মাই ব্রাদার টু ব্রিং ওয়াটার, টু ব্রিং ওয়াটার। তার মানে দেখেন তো, পানির কাজটা আমি কাকে দিয়ে আনাচ্ছি, পানিটা আনানো কাকে দিয়ে আনাচ্ছি, আমি নিজে আনছি না। আই গেট মাই ব্রাদার টু ব্রিং ওয়াটার, আমি আমার বাইকে দিয়ে পানি আনাই। কিন্তু আমি যদি আনিয়েছি বলি তাহলে কি হবে বলেন তো, আই গট মাই ব্রাদার, আই গট মাই ব্রাদার টু ব্রিং ওয়াটার, আমি আমার বাইকে দিয়ে পানি আনালাম, আমি আমার বাইকে দিয়ে পানি আনালাম। এবার যদি বলি আমি আমার ভাইকে দিয়ে আমি কাপড় কাচালাম, কি হবে, আই গট মাই ব্রাদার টু ওয়াশ মাই ক্লথ, টু ওয়াশ ক্লথ বলি আমরা, ক্লথস। আবার বলতে পারি ক্লথস। আমি যদি বলি আমার বাইকে দিয়ে রুমটা পরিষ্কার করালাম, কি হবে, আই গট মাই ব্রাদার টু ক্লিন দ্য রুম, টু ক্লিন দ্য রুম। এখানে গটের পরে কোন একটা নাম আসছে, বলা যায় কোন ব্যক্তির নাম আসতে পারে। আমি বলতে পারি আই গট রাহিম, আমি রাহিমকে দিয়ে টু ওয়াশ মাই ক্লথস, আমি রাহিমকে দিয়ে আমার কাপড় ধুয়েছি, মানে ধুয়েছিলাম। বুঝতে পারছি? তার মানে এই গেটটা এখানে পজিটিভ অর্থে আসছে। বুঝতে পারছি? এবার ব্রিং, ব্রিং ব্রিং মানে কি, আনা। ব্রিং মানে কি, আনা। আমি বলতে পারি আমাকে কি এক গ্লাস পানি এনে দিতে পারো, সেখানে বলতে পারি could you bring me one glass water, could you bring me one glass water। সেখানে আমি ব্রিং এর জায়গায় কি ব্যবহার করতে পারি, could you get me one glass water। আমরা লিখি, আমরা কাউকে কোনো কিছু পোলাইটলি যদি কারোর কাছে কোনো কিছু চাই, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কুড অথবা উড দিয়ে। কি দিয়ে, কুড অথবা উড দিয়ে। পারা মানে ক্যান, পারা মানে কি, ক্যান। কিন্তু কারোর কাছে যদি আমরা নম্র হয়ে ভদ্র হয়ে কোনো কিছু চাই, মানে পোলাইটলি যেটা বলি, তখন আমরা ক্যান ব্যবহার করি না, কি ব্যবহার করি, কুড অথবা উড। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কুড ইউ ব্রিং মি, কুড ইউ ব্রিং মি মানে আমাকে এনে দাও, মানে আমাকে আনা না, আমাকে এনে দেওয়া। কি এনে দেওয়া, কুড ইউ ব্রিং মি, তুমি কি আমাকে এনে দেবে a glass of water, a glass of, এক গ্লাস পানি বলতে আমরা এক গ্লাস অফ ওয়াটার ব্যবহার করে নেটিভ। ঠিক আছে, a glass of water। সেখানে ব্রিং এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, get। কি ব্যবহার করতে পারি, get। রিপিট উইথ মি, could you get me, could you get me a glass of water, could you get me a glass of water। তুমি কি আমাকে এক গ্লাস পানি দেবে। যদি কুড দিয়ে কোনো প্রশ্ন শুরু হয়, তাহলে সেখানে প্লিজ কথাটা উজ্জ্ব থাকে, কি থাকে। কিন্তু আবার প্লিজ বলে সমস্যা নাই, আমি যদি বলি কুড ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আবার না বললেও কুড দিয়ে কি বুঝাইতেছে,
মানে অনুনয় করতেছে, কারোর কাছে কোনো রিকোয়েস্ট করতেছে। তার মানে আমরা কারোর কাছে কোনো পোলাইটলি রিকোয়েস্ট করলে আমরা সেটা কি কুড দিয়ে প্রশ্ন করি, ক্যান দিয়ে না। বুঝতে পারছি? ক্যান শুধু আমরা ব্যবহার করি তুই তুকারি যাদের সাথে সম্পর্ক তাদের সাথে আমরা ক্যান ব্যবহার করি। ঠিক আছে, এবার আমাদের লাস্ট দেখি গেটের ব্যবহার। লাস্ট ব্যবহার সেটা রিসিভ। রিসিভ অর্থ কি? পাওয়া। একটা গেট, প্রথম গেটটা ছিল এক ধরনের পাওয়া, রিসিভটা হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। রিসিভটা কি? গ্রহণ করা। আমি যদি বলি আমি তোমার চিঠিটা পেয়েছি, গ্রহণ করেছি ডাক থেকে, পোস্ট থেকে, তাহলে সেখানে আই রিসিভড ইউর লেটার। আই রিসিভড ইউর লেটার লাস্ট নাইট। আমরা লিখি নাই মাই ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম ডুইং গ্রেট, অ্যান্ড আই রিসিভড ইউর লেটার লাস্ট ডে অথবা কি লাস্ট উইক, এরকম বলি না? তাহলে আমি তোমার চিঠি পেয়েছি, আই রিসিভ যদি হয় তাহলে আই গট ইউর লেটার কি হবে? I got your letter. আমি আর পাওয়ারটা কি বলা যায়? আমি রিসিভ। I got your email. I got your email. আমি তোমার ইমেলটা পেয়েছি। বুঝতে পারছি? I got your message. I got your message. আমি তোমার বার্তাটা পেয়েছি। তার মানে রিসিভ। বার্তা কোনো কিছু এগুলো কি মানুষ পায় না, রিসিভ করে। বুঝতে পারছি? তাহলে রিসিভ করতে আমরা গেটের ব্যবহার করতে পারি। এবার আমরা সবাই একটু এক নজরে দেখি ডিফারেন্ট ইউজেস অফ গেট। প্রথমে আমরা রিচ অথবা অ্যারাইভ করতে পড়েছি। রিচ অথবা অ্যারাইভ মানে কি? পৌঁছানো, কোনো কিছু কোনো জায়গায় পৌঁছানো। তাহলে আমরা বলতে পারি আই উইল গেট টু ঢাকা এট 6 PM. রিপিট উইথ মি, আই উইল গেট টু ঢাকা এট 6 PM. আমি 6টার সময় ঢাকা পৌঁছাবো। বি অথবা বিকাম, বলেন হি ইজ বিকাম, সরি হি ইজ বিকামিং স্মার্ট। সেখানে আমরা ইনস্টেড অফ দ্য ভার্ব বিকাম উই ক্যান ইউজ গেট। আমরা বিকামের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? গেট। হি ইজ গেটিং স্মার্ট, হি ইজ গেটিং স্মার্ট। ওকে, নেক্সট ক্যাচ। ক্যাচ মানে কি? ধরা। ক্যাচ মানে কি? ধরা বা কোনো কিছু নাগাল পাওয়া। ক্যাচ মানে কি? নাগাল পাওয়া। আমরা বলতে পারি ইউ ডোন্ট গেট মিস্টার রাকিব, তুমি রাকিবকে নাগাল পাবে না। কেন নাগাল পাবে না? অলরেডি রাকিব হ্যাড স্টাডিড এ লট। রাকিব অলরেডি কি করছে? অনেক পড়াশোনা করে ফেলছে, তুমি কি তাকে ধরতে পারবা? এই ধরাতে আমরা কি বলতে পারি? গেট বলতে পারি। বুঝতে পারছি? ইউ ডোন্ট গেট টু রাকিব, তুমি রাকিবকে ধরতে পারবে না, বিকজ রাকিব হ্যাজ অলরেডি স্টাডিড লট, আ লট। রাকিব অনেক পড়ে ফেলেছে, আমরা কি ধরতে পারবো না? যে পড়ে ফেলছে সে তো আমাদের আগে চলে গেছে। এই অর্থে গেট মানে ক্যাচ মানে ধরা, কারো নাগাল পাওয়া। তার মানে বাসের নাগাল পাওয়া, আরাম বাসের। ইউ হ্যাভ টু ক্যাচ অর ইউ হ্যাভ টু গেট আরাম বাস, তোমাকে আরাম বাস ধরতে হবে। কেন? টু গেট, এখানে কিন্তু আর পৌঁছানোর টাইমে আবার এখানে এই যে গেটটা, আমাদের এই গেটটা, বুঝতে পারছি? এটা ব্যবহার করলাম, ঠিক না? তার মানে তোমাকে আরাম বাস ধরতে হবে টু গেট টু ঢাকা, ঢাকা যেতে হলে বা ঢাকা পৌঁছাতে হলে। বুঝতে পারছি? নেক্সট গেট মানে পাওয়া। আমরা জিপিএ 5 এর সবাই বলি না আই গট জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5। আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে পারা। ডিড ইউ গেট মাই ক্লাস, তুমি কি আমার ক্লাস বুঝতে পারছো? সেটাকে আবার আমরা বলি হ্যাভ ইউ গট ইট। কি বলি আমরা? হ্যাভ ইউ গট ইট। দেন পজিটিভ গেট মানে এই গেটটা হচ্ছে কাউকে কোনো কিছু করানো অর্থে গেটের ব্যবহার। আই গট মাই ব্রাদার, আমি আমার বাইকে দিয়ে টু ব্রিং ওয়াটার, পানি আনাই। অথবা আই গট মাই ব্রাদার টু ব্রিং টু ওয়াশ মাই ক্লথস, আমি আমার বাইকে দিয়ে কাপড় ধোয়াই। আই গট আ ক্লিনার, আমি একটা ক্লিনারকে দিয়ে টু ক্লিন মাই ওয়াশরুম, আমি আমার ওয়াশরুমটা কি করলাম? পরিষ্কার করালাম। বুঝতে পারছি? এর পজিটিভ। দেন আসতেছে আমাদের ব্রিং। ব্রিং অর্থ আনা। ব্রিং নিজে কি একটা আবার গেটের পরিবর্তে ব্যবহার করা যায়। কুড ইউ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, সেখানে আমরা বলতে পারি কুড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার। এন্ড নেক্সট রিসিভ। রিসিভ মানে কোনো কিছু পাওয়া। আমরা চিঠি পেয়ে থাকি, মেসেজ পেয়ে থাকি অথবা কি ইমেল পেয়ে থাকি, সেটা বলতে পারি আই গট ইউ লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। আই রিসিভড ইউ লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। আই গট ইউর ইমেল, আই গট ইউর মেসেজ। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছি? আচ্ছা, সবাই খাতায় তুলে নেই।